ডাকসু নির্বাচনের আরও খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুমনা সিমির কাছে। সিমি, কি খবর আছে আপনার কাছে জানাবেন? আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সারাদিন কিন্তু উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে এবং 4টায় যখন ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরে গণনা শুরু হবার কথা এবং সেটিও শুরু হয়ে গেছে। যেমনটি আমরা এর আগেও আমাদের সহকর্মীদের সাথে কথা বলছিলাম, আসলে ভোটার সংখ্যা অনেক বেশি, প্রায় 40,000-এর মতো ভোটার এবং 80% কিন্তু ভোট পড়েছে আপনি বলছিলেন। সব মিলিয়ে আসলে আরও কি খবর আছে, এই মুহূর্তের কি খবর, আমরা আমাদের সহকর্মীদের সাথে কথা বলবো, তাহলে আরও জানতে পারবো। আশরাফ, ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে এবার চলে যাব আমাদের সহকর্মীদের কাছে। এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন, দেখতে পাচ্ছি, নূরে আলম। নূরে আলম, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন মোটা দাগে যদি ধরে নেওয়া যায় যে 9:30 থেকে ভোট গ্রহণটি আসলেই শুরু হয়েছে সর্ট আউটের পর। আপনার কাছে জানতে চাই যে এখনও কোনো কেন্দ্রের ফলাফল আপনাদের হাতে এসে পৌঁছেছে কিনা, বা আনুষ্ঠানিকভাবে কি কোনো কেন্দ্রের ফলাফল জানানো হয়েছে? না, এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল চূড়ান্ত হয়নি, এখনো ভোট গণনা চলছে। কোনো কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে 9:30 থেকে, কোনো কেন্দ্রে শুরু হয়েছে রাত 10টা থেকে। কারণ হচ্ছে যে কেন্দ্রগুলোতে ভোটার বেশি, অর্থাৎ আমি যে কেন্দ্রটিতে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন কেন্দ্রে, এখানে 3টি হলের কেন্দ্র, এখানে এর মধ্যে বিজয় 71 হল যেখানে ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই হলের যে ব্যালট পেপার সেটি সর্ট আউট করতে সময় বেশি লেগেছে। এখানে 9:45 নাগাদ ভোট গণনা শুরু হয়েছে, আরও 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। অর্থাৎ বলা যায় যে রাত 1টা অথবা 1টার পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আর এই সিনেট ভবনের এই মূল অডিটোরিয়াম থেকেই ডাকসুর যে কেন্দ্রীয় ফলাফল সেটি প্রকাশ করা হবে, আর হলগুলো থেকে হলের ফলাফল প্রকাশ করা হবে। তো এখন পর্যন্ত কোনো হলের ফলই চূড়ান্ত হয়নি। আর দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে। এর আগে 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। সেই নির্বাচনে কৃত্রিম লাইন তৈরি করে রাখা হয়েছিল, ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারেনি এবং ফলাফল কারসাজির অভিযোগও রয়েছে সেই নির্বাচন নিয়ে। এবং এরপরে ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করে, কিন্তু সেই কমিটির প্রতিবেদন আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কিন্তু এবারের যে ডাকসু নির্বাচন আমরা দেখেছি, সকাল থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছে। সকাল থেকে দীর্ঘ সারি ছিল 8টি ভোট কেন্দ্রের সামনেই, এবং ভোটাররা বলছেন যে এই ডাকসু নির্বাচন যাতে প্রতি বছর হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত যাতে হয় এই ডাকসু নির্বাচন। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে যেরকম একটি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়, একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়, একটি নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ হয় আবার খোলা হয়, ঠিক তেমনি বছরের একটি নির্দিষ্ট সময় থাকবে যে সময়টিতে ডাকসু নির্বাচন হবে। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রার্থী বেছে নেবে। আর দিনভরে আমরা দেখেছি যে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল। একটি ঘটনা ঘটেছিল রোকেয়া হলের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে একটি ব্যালট পেপারকে কেন্দ্র করে, যেখানে আগেই ব্যালট পেপারগুলো দাগানো ছিল বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে সেখানকার সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে এবং ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাকে সঙ্গে সঙ্গেই প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখেছিলাম যে সন্ধ্যা নাগাদ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে আসে। সেখানে তারা বেশ কয়েকটি অভিযোগ দেয় যে বিশ্ববিদ্যালয়ের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেখানে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন সেখানে জানান যে তার কাছে যখনই এই তথ্যটি এসেছে বিকেল 4টা নাগাদ, সাথে সাথে তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ছাত্র শিবিরও সংবাদ সম্মেলন করে একই ধরনের অভিযোগ করেছে। তারাও বলছেন যে কেন্দ্রের বাইরে বিএনপির লোকজন অবস্থান করছে বলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে। সেই সঙ্গে তারা বলছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য একটি পক্ষ কাজ করছে। বলা চলে যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ সেটি কিন্তু আমরা প্রচারণার শুরুর পর থেকেই দেখছি যে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আজকে নির্বাচনের দিনে স্বতন্ত্র প্রার্থীরাও অভিযোগ করেছেন যে কেন্দ্রগুলোর সামনে আজকে ভোটের দিনও যারা ছাত্র সংগঠনের মনোনীত প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা লিফলেট বিতরণ করছিলেন, যেটি সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ দিয়েছেন। এবং সে বিষয়ে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন।
সেই সঙ্গে শিক্ষার্থীরা যে কি বলছেন যে আমি যদি সিনেট ভবনের এখনকার চিত্র দেখাই তাহলে বোঝা যাবে যে শিক্ষার্থীদের মাঝে কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা বলছেন যে ভোটের ফল না নিয়ে তারা হলে ফিরবেন না। আমরা দেখছি প্রত্যেকটি কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, ফলাফলের জন্য অবস্থান করছেন এবং তারা ফল নিয়েই হলে ফিরবেন। এখানে হাজার হাজার শিক্ষার্থী, পুরো এই সিনেট ভবনের যে অডিটোরিয়াম সেটি পুরোটাই ভরে গেছে শিক্ষার্থীদের। আমরা দেখেছি এমন পরিস্থিতি যখন একদিকে তখন আরেকদিকে আমরা দেখেছি যে উৎকণ্ঠা উদ্দীপনায় অনেকে অপেক্ষা করছেন এবং কি কারণে আসলে এতটা দেরি হচ্ছে ফল গণনায় সেটা নিয়ে কিন্তু উৎকণ্ঠা জানিয়েছেন এবং বলেছেন যে যদি ফল গণনায় দেরি হয় এই দায় প্রশাসনের, এমন চিত্রও কিন্তু আমরা পেয়েছি এর আগে। আপনি বলবেন যে আসলে শিক্ষার্থীরা কি বলছেন? না, ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি আমি যদি একটু ব্যাখ্যা করি, যে ভোটগুলো পড়েছে একটা হচ্ছে কেন্দ্রীয় ভোট, আরেকটা হচ্ছে হলের ভোট। এই যে প্রত্যেকটি পদের প্রত্যেকটি ভোটারের যে ব্যালট পেপার সেটি কিন্তু আলাদা করতে হয়েছে। এই আলাদা করেছে কিন্তু কেন্দ্রের ভেতরে যারা দায়িত্বরত আছে, এটা কিন্তু মেশিনের মাধ্যমে করা সম্ভব নয়। এই আলাদা করার পরে এই আলাদা করতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। এরপরে শুধুমাত্র ভোট গণনার জন্য 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ আমি যদি বলি যে রাত 9:30 থেকে 10টার মধ্যে এই ভোট গণনা শুরু হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে। 12:30। নূরে আলম, ভোটারের সংখ্যা অনেক বেশি, তারপরে আপনার হচ্ছে ভোট কাস্ট হওয়ার যে হার সেটি বেশি, এই সব কারণে প্রক্রিয়া, সেই কারণেই কি এতটা দেরি হচ্ছে সেটি বলতে চাইছেন? না, ভোট কাস্টিং এটা যদি এটা হচ্ছে কি, এটা সর্ট আউট করতে সময় লাগে। প্রত্যেকটি ব্যালট পেপার আলাদা করতে হচ্ছে, আলাদা করে করে রাখতে হচ্ছে। রাখার পরে তারপরে সেটি স্ক্যানার মেশিনে দিয়ে তারপরে সেটি হচ্ছে এই ফলগুলো কাউন্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে সর্ট আউটের যে সময়, সেই সময়টি বেশি লেগেছে। কারণ হচ্ছে সেখানে মানুষ সেই কাজগুলো করছে, মেশিনের মাধ্যমে সেটি করা সম্ভব নয়। তাই ওখানেই প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে গিয়েছে যে কেন্দ্রগুলোতে। আসলে সময় সাপেক্ষ। নূরে আলম, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে। নূরে আলমের সাথে কথা হচ্ছিল। আমাদের আরও অনেক কয়েকজন সহকর্মী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মামুনুর রহমানের কাছে। আমি দেখতে পাচ্ছি মামুনুর রহমান ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছেন। মামুনুর রহমান, আপনি এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান করছেন। বলবেন যে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি পরিবেশ দেখছেন, ফলাফল কোনো কিছু হাতে এলো কিনা আপনাদের? যে বিষয়টি সবার আগে জানানো প্রয়োজন সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষকদের যে ক্লাব, সেই ক্লাবের যে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু বাংলাদেশ কুয়েত মিত্র হল এবং ফজিলুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে ছাত্র দলের যে পোলিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু এই ভোট কেন্দ্রের প্রতি অনাস্থা জানিয়ে তারা কিন্তু বের হয়ে গিয়েছেন। আমরা দেখেছি বের হওয়ার পর তারা কিন্তু আমাদের সাথে সেভাবে কথা বলেনি, কিন্তু এখানকার যারা দায়িত্বরত শিক্ষকরা ছিলেন তারা এসেছিলেন। এসে তারা বলেছেন যে ছাত্র দলের পোলিং এজেন্ট যারা বের হয়ে গেছেন তাদের অপেক্ষা কিন্তু তারা বেশ কিছুক্ষণ করবেন, তারপর হয়তো আবার গণনার কাজ শুরু করবেন। এই অবধি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শেখ ফজিলুন্নেসা মুজিব হলের যে ভোট, প্রায় 2600-র অধিক ভোট রয়েছেন, সে ভোট কিন্তু এখানকার গণনা শেষ হয়ে গেছে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ কুয়েত মিত্র হলের যেই ভোটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো গণনা হয়নি। আমি যদি এখানে সার্বিক চিত্র একটু যেতে আপনাকে দেখাই, দেখবেন এখানে যে এলইডি স্ক্রিনের মাধ্যমে যে ভোটের যে ভিতরে চিত্র, সেখানে কিন্তু আমরা দেখছি যে মেশিনের মাধ্যমে কিন্তু যে বাংলাদেশ ফজিলুন্নেসা মুজিব হলের যেই ভোট সেটা কিন্তু গণনা শেষ, কিন্তু এখন চলছে হলো বাংলাদেশ কুয়েত মিত্র হলের ভোট গণনা। আর যে অনাস্থার বিষয়ে যেই ছাত্রদলের প্যানেলের পোলিং এজেন্টরা বের হয়ে গেছেন তারা আমাদের সাথে কথা না বললেও তারা বলছেন যে ভিতরে যে এত দীর্ঘ সময় কেন তারা লাগছে সেই বিষয়টি তারা যেমন অভিযোগ করেছেন, এবং এখানকার যারা বাইরে অপেক্ষা করছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন যে এত দেরি হওয়ার কারণটি কি, যেখানে মাত্র এই কেন্দ্রে মাত্র যে 4600 ভোট, সেই ভোটটি এত সময় নেওয়ার কোনো কারণ নেই। তারা বলছেন এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সে প্রশ্ন কিন্তু কেউ কেউ করেছেন, যেসব কেন্দ্রে অধিক ভোট রয়েছে সেখানে দেরি হওয়ার একটা কারণ থাকতে পারে। এখানে যেহেতু অল্প কিছু সংখ্যক ভোট রয়েছে এখানে দেরি হওয়ার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা এরকম প্রশ্ন কেউ কেউ করেছেন এখানে।
এছাড়া যদি পুলিং এজেন্টদের যারা বের হয়ে গেছেন তাদের জন্য কিন্তু অপেক্ষা করবেন, যে ভিতরে যারা আর বাকি যেসব পুলিং এজেন্ট শিক্ষকরা রয়েছেন তারা বলছেন আমরা আরো বেশ কিছুক্ষণ সময় ধরে তাদের জন্য অপেক্ষা করব। তারা আসলে হয়তো তাদের সামনে বাকি কাজ সম্পন্ন করা সম্ভব হবে, না হলে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাবে যে আসলে সঠিকভাবে গণনা হয়েছে কিনা, সেই প্রশ্ন এড়াতে কিন্তু তারা এখনো অপেক্ষা করছেন। এবং সময়ের সাথে সাথে কিন্তু রাত কিন্তু যত বাড়ছে তত কিন্তু আশঙ্কা কিন্তু বাড়ছে যে কি হচ্ছে ক্যাম্পাস জুড়ে, এবং এই হল কেন্দ্রগুলো এত দেরি হচ্ছে কেন। প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা আরো দু একটা কেন্দ্রে গেছি, সেখানেও কিন্তু একই প্রশ্ন ছিল যে এত দেরি হচ্ছে কেন। কারণ বেলা 4টা বাজে কিন্তু ভোট কেন্দ্রের ভোট নেওয়া শেষ হয়েছে, এখন প্রায় কিন্তু বেশ বলা চলে রাত 12টার কাছাকাছি। সেই ক্ষেত্রে কিন্তু বলা চলে যে প্রায় 8 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো কিন্তু সেভাবে কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু আমরা এখনো হাতে পাইনি যে কোন কেন্দ্র থেকে কতজন ভোট পেল, কতজন জয়ী হলো, এখনো পর্যন্ত কিন্তু কোনো হিসাবে আমাদের কাছে আসেনি। আর যেহেতু কুইট মিত্রের হলের গণনা মাত্র শুরু হবে, আমাদের বলেছেন তাদের ব্যালটের যে বাছাই পর্ব, সেই বাছাই পর্ব শেষ, এখন কিন্তু শুধু গণনার কাজ করবে। গণনার পরে হয়তো এখান থেকে চূড়ান্ত রেজাল্ট কি এখান থেকে হবে কিনা, সিনেট থেকে দেবে, সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট আমাদের কিছু বলেনি। তবে বলছে যে কেন্দ্রের ভোট কেন্দ্রের থেকেই ঘোষণা করা হবে, সেই জন্য বলছেন আরো বেশ কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে এই কেন্দ্রের পুরোপুরি তথ্য জানার জন্য, ফলাফলটি পাওয়ার জন্য। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে যাব। কথা হচ্ছিল আমাদের সহকর্মী মামুনুর রহমানের সঙ্গে। যেমনটি জানাচ্ছিলাম যে আমাদের অনেক সহকর্মী কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, তারা ডাকসুর খবর সংগ্রহ করছেন, সারা দিন ধরে রয়েছেন, সেই সকাল থেকে আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপনি শুনছিলেন নিশ্চয়ই মামুনুর রহমানের কথা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্র সেটিতে ছিলেন এবং অনাস্থা দেখে ছাত্রদল প্যানেলের যে পোলিং এজেন্ট তারা কিন্তু বের হয়ে গেছেন। অনেকে ওখানে বলছিলেন যে অধিক ভোট যেই কেন্দ্রে রয়েছে সেখানে দেরি হতে পারে, কিন্তু যেখানে অল্প কিছু ভোট সেখানে আসলে কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন গণনার যে পরিবেশ এখন, সেখানে কি ধরনের পরিবেশ বিরাজ করছে বলবেন? সুমন আসিমি, দেখুন আমি একটা বিষয় একটু বলি। প্রথম কথা হচ্ছে ভোট গণনা শুরু হওয়ার আগে আমরা যদি হিসাব করি যে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4টার দিকে, কিছু জায়গায় 4টার পরে যদি থেকে থাকে হয়তো 4টা, 4:30, তবে 4টার মধ্যে বেশিরভাগ জায়গায় শেষ হয়ে গেছে। তারপরে 8 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো গণনা চলছে। আমরা ঠিক কেন্দ্রের বাইরে কিছুক্ষণ আগে গণনা যেখানে হচ্ছে ওই রুম থেকেও আমরা ঘুরে এসেছি। আমরা এখানে বসে কেউ জানি না, এখানে শত শত শিক্ষার্থীরা রয়েছে, কি হচ্ছে কি ফলাফল কেউ জানে না। অথচ আপনি দেখবেন যে ফেসবুকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল দিয়ে দেওয়া হচ্ছে। যে আমি যেখানে রয়েছি এখানে কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল এবং শেখ মুজিবুর রহমান হলের ভোট গ্রহণ হয়েছে। আমি কিছুক্ষণ আগে ফেসবুকে ঢুকে দেখলাম যে জিয়া হলে এত অমুক প্রার্থী অমুক এত পেয়েছেন, জসিমউদ্দিন হলে অমুক প্রার্থী অমুক এত পেয়েছেন, যেটা মানে এরকম বিভিন্ন কেন্দ্রের। অথচ ঠিক কেন্দ্রের বাইরে আমরা রয়েছি, আমরা কিছু জানি না, বা ভেতরে যারা ওখানে কর্মকর্তা রয়েছেন, টিচার যারা রয়েছেন তারাও কিছু জানে না, কারণ এগুলো মেশিন রিড আউট করা হচ্ছে। অথচ ফেসবুক জুড়ে এটা ছড়িয়ে গেছে, পুরোটাই হচ্ছে গুজব, কোনো ধরনের নির্দেশনা, এবং এটি কিন্তু প্রচলিত ভোট গণনার মতো নয়। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে মেশিনে এখন সেই যে ওএমআর শিট, যা ওএমআর যে ব্যালট, সেগুলো কিন্তু একটা ফটোকপির মতো মেশিনের মতো একটা মেশিনের ভেতরে দেওয়া হচ্ছে। যে একটু আমি যদি জুম ইন করি তাহলে কিন্তু এটি দেখা যাবে। তো এইভাবে এই গণনাগুলো চলছে। কেন দেরি হচ্ছে একটু বলি। প্রত্যেকটা আপনি যদি একটু খেয়াল করেন যে ডাকসুর জন্য যে ব্যালট ছিল প্রতি জনের জন্য, অর্থাৎ প্রতি ভোটারকে 5 পাতার একটি করে ব্যালট দেওয়া হয়েছে। এখন এই 5 পাতার ব্যালট একত্রে করা, এই 5 পাতাকে আলাদা করতে হয়েছে। তারপরে এই কেন্দ্রে আমি যদি শুধু উদয়ন কেন্দ্রের কথা বলি, এখানে 6000-এর কিছুটা বেশি ভোটারের মধ্যে 5143 বা 44 জনের মতো ভোট প্রয়োগ করেছেন। হিসাবের স্বার্থে যদি আমরা 5000 ধরে নিই, 5000 ভোটারের জন্য 5×5 25,000 পৃষ্ঠা রয়েছে। এই 25,000 পৃষ্ঠাকে প্রথমে আলাদা করতে হয়েছে, তারপরে এগুলোকে আস্তে আস্তে করে মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে রিড আউট করা হচ্ছে কার ভাগে কত ভোট পেয়েছেন। এগুলা যেহেতু ওএমআর শিট মেশিন, সেগুলো রিড আউট করে সেই সংখ্যাটা দিবে। এইভাবে একত্রিত হয়ে যখন পূর্ণাঙ্গ সংখ্যাটা বা পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে, তারপরে এটি কিন্তু ঘোষণা করা হবে এই কেন্দ্র থেকে। সুতরাং সেখানে দেরি হবে, এই হিসাবটি আগেই বলে দেওয়া হয়েছিল। 12টা 1টা বেজে যেতে পারে, এখন 12টার খানিকটা বেশি বেজে গেছে। এই সময় তারা চেয়েছিলেন। এখানে এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা তারা একেবারে
এই যে আমি যেখানে রয়েছি এপাশে SM হল, এপাশে জগন্নাথ হল রয়েছে, ওপাশে বুয়েট, এই রকম জায়গায় সুপরিচিত স্বাধীনতা যে চত্বর, সেখানে শত শত শিক্ষার্থী তারা বসে আছে। তারা বলছেন যত রাত হোক তারা এখান থেকে ফলাফল না নিয়ে হলে ফিরবেন না। আর শিক্ষার্থী এই ক্যাম্পাসের বাইরে অনেক কিছু হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন এন্ট্রি পয়েন্টে জামাত বিএনপির লোকজন সেখানে জড়ো হয়ে গেছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নানান ধরনের খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে আসছে। আপনি যেহেতু গুজবের কথা বলছিলেন যে নানান রকম আসলে ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নানান রকম খবর ছড়িয়ে পড়ছে, ফলাফলের খবরও দিয়ে দিচ্ছে, একটু জানতে চাই যে এই যে সামাজিক মাধ্যম বা গুজব যদি বলি, এই গুজব কতটা প্রভাব রাখতে পেরেছে এবারে ডাকসু নির্বাচনে? দেখুন, ডাকসু নির্বাচনের তো সে শুরু থেকেই আসলে গুজবের মধ্য দিয়ে আছে। এ নিয়ে ভাইস চ্যান্সেলর কিন্তু অনেক আগে থেকেই সতর্ক করেছেন তিনি, এবং এখানে যারা প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর জসিমউদ্দিন স্যার তিনিও কিন্তু বলেছেন বারবার করে, কারণ এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছে, বিভিন্নজন বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। আমি তো প্রথমে আমরা যেটি বললাম যে কেন্দ্রের বাইরে, এমনকি কেন্দ্রের ভিতরে আমাদের সহকর্মী এই মুহূর্তে যারা আছে, ফোনে কথা হচ্ছে, তারা কিচ্ছু জানে না, অথচ এই কেন্দ্রের ফলাফল দিয়ে দেওয়া হচ্ছে ফেসবুকে। কোথার থেকে? সেই বাংলাদেশে আরেক কানার থেকে বা কোনো একজন অখ্যাত মানুষ তিনি একটি তালিকা করে বা কলমে লিখে একটা কিছু দিয়েছে, সেটা নিয়ে অনেকেই সেটি ছড়িয়ে বেড়াচ্ছে। এটি অনেকেই বুঝে করছে অথবা না বুঝে করছে। এখানে দেখুন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটাই বক্তব্য, এবং আমরা এরই মধ্যে সহকর্মী নুরি আলম পিন্টুর যে দৃশ্য দেখাচ্ছিলেন, যেহেতু মূল ফলাফলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতর থেকে সেখান থেকে ঘোষণা করা হবে, তো সেইখানে সবাই জড়ো হয়েছেন এবং বিভিন্ন জনের নামে এরই মধ্যে কিন্তু স্লোগান দিচ্ছে। কিন্তু এখানে একটি বিষয়, আমরা সবাই ডাকসু নিয়েই চিন্তা করছি। ডাকসুর বাইরে যেহেতু প্রতিটা হলের আলাদা আলাদা প্যানেল আছে, সেখানে আলাদা আলাদা পদ রয়েছে 13টি, সুতরাং সেই জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছে, কারণ প্রত্যেকটা হলের জন্য তারা যাকে ভোট দিয়েছে তারা আসলে ঠিক যাকে ভোট দিয়েছে তিনি আসলে জিতে আসতে পারছেন কিনা, এই নিয়ে একটা সবার ভিতরে আগ্রহ তো আছে। আমি কিছুক্ষণ আগে এখান থেকে আমি গিয়েছিলাম এর পাশেই যে কেন্দ্র, আমি টিএসসি ঘুরে এসেছি, এবং পাশে শিক্ষক যেই ক্লাব যেটি রয়েছে, টিচার্স ক্লাব, আমার সহকর্মী মামুনুর রহমান সেখান থেকে জানাচ্ছিলেন। দেখুন, আমরা মামুনের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে ছাত্র দলের অনেক এজেন্ট তারা এখন বেরিয়ে গেছেন। ঠিক তাদের যেহেতু তাদের এই যে অভিযোগ এটি অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেই 12টা সাড়ে 12টার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আমরা যেটি দেখেছি, এবং তারপর থেকে ছাত্র দলের যিনি প্রার্থী আবিদুল ইসলাম তিনি বিভিন্ন জায়গায় গেছেন, আমার সাথেও বেশ কয়েকবার কথা হয়েছে। তো তারা এই ধরনের অভিযোগ সেই শুরু থেকে দিয়েছেন, এবং মূল অভিযোগটি আস্তে আস্তে করে আমরা প্রথম দিকে যেটি ছিল ছোটখাটো বিষয়, লিফলেটকে কেন্দ্র করে, ডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্র শিবির এবং ছাত্রদল পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। কিন্তু সহকর্মী পিন্টু যেমনটা তুলে ধরছিল যে রোকেয়া হলের ভোট কেন্দ্র যেটা টিএসসিতে, সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে এবং সায়েন্স ফ্যাকাল্টির একটি ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে ঢুকতে না দেওয়া, এবং একই সাথে একটি ব্যালট পেপারকে ছাত্র শিবিরের একজনের পক্ষে সেখানে আগে থেকেই সেখানে ক্রস চিহ্ন দেওয়া ছিল, এরকম একটি অভিযোগ নিয়েই কিন্তু তাদের মূল অভিযোগটি শুরু হয়, এবং তারপরে পর্যায়ক্রমে সেটি অনেক দূর গড়ায়। এখানে আমরা দেখেছি যে ভাইস চ্যান্সেলরের সাথে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, তারা মিছিল দিয়েছে, এবং সর্বশেষ যেটি বিচার চেয়ে স্মারকলিপি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং যখন যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি আজকে সারাদিন কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ বাশার। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে, যেমনটি তিনি জানাচ্ছিলেন যে ভোট গণনায় কেন আসলে দেরি হচ্ছে সেটির ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন। প্রক্রিয়াটা আসলে কি, এতজন ভোটার 40,000-এর কাছাকাছি প্রায় ভোটার, সে কারণে দেরি হচ্ছিল। আমরা এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল আছেন সেখানে, আমরা দেখতে পাচ্ছি নাহিদ কামাল ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। নাহিদ কামাল, একটু আপনার কাছে জানবো আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সেখানে কোনো ফলাফল এখন পর্যন্ত হাতে পেয়েছেন কিনা। আরেকটি বিষয় যে প্রবেশ মুখ যেগুলি রয়েছে সেখানে কিছুটা হট্টগোলের কথা বলছিলেন আমাদের আরেক সহকর্মী, সেই ক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা যে ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সেটি কতখানি, সে বিষয়ে যদি একটু বলতেন। জি, প্রথম প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, মূলত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনের ঠিক টিএসসি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে আছে এই মুহূর্তে। এই কেন্দ্রটিতে রোকেয়া হলের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু বরাদ্দ ছিল, এবং এখানে সর্বোচ্চ সংখ্যক নারী ভোটার যারা আছে, মূলত এই কেন্দ্রের ভোটার সংখ্যা
5,665 জন, এবং এই কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে 69%। এবং এই ভোটারদের এখন পর্যন্ত যেই ভোটের যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো বাছাই করা হচ্ছিল, এবং এরপরে মূলত মেশিনে সেগুলো কিন্তু গণনা করা হবে। এই জন্যই আমার পূর্বের যে দুজন সহকর্মী তারা কিন্তু এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। মূলত এখনকারও যদি চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখন কিছুটা একটু শুনশান নীরবতা এখানে আছে, এবং এখানে শিক্ষার্থীদের অবস্থানও কিছুটা আছে, কিন্তু নারী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আজকে এখানে আমরা সকাল থেকে দেখেছি, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিয়েছে, এবং মূলত কোনো প্রকার বিশৃঙ্খলা, কয়েকটি অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া এই কেন্দ্রে তেমন খুব বেশি একটা ঝামেলা হয়নি। তবে ডাকসু ইলেকশনে যে 2টি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রোকেয়া হলের শিক্ষার্থীদের মূলত টিএসসিতেই একটি অভিযোগ যেটি আনা হয়েছে, শিবিরের পক্ষ থেকে আগেই একটি ব্যালট পেপারে ক্রস আগে থেকেই ছিল, এরকম অভিযোগে কিন্তু এরই মধ্যেই ছাত্রদলের প্যানেলের যে ভিপি প্রার্থী আছে তিনি কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন, এবং কারচুপির অভিযোগ এনে কিন্তু কয়েক দফা আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ এখানে কিন্তু কিছুটা বিক্ষুব্ধ হয়ে কিছুটা স্লোগান দিতেও দেখা গেছে, এবং এর পরবর্তীতে তারা এখান থেকে সরে গিয়েছে। আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে জানিয়ে রাখি, সেটা হচ্ছে মূলত প্রত্যেকটা ভোটারই এখানে যেই প্রায় 5 থেকে 6 পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে কিন্তু তারা ভোট দিয়েছেন, এবং 8টি কেন্দ্রে অনুষ্ঠিত ব্যালট পেপার গণনা করা হবে 14টি মেশিনে, এবং প্রতিটি মেশিনের স্ক্যানিং স্পিড ঘন্টায় 5,000 এবং কোনোটির হচ্ছে 8,000। এখন পর্যন্ত যেহেতু যেসব কেন্দ্রে বড় 2টি কেন্দ্রে, একটি হচ্ছে উদয়ন এবং টিএসসি, এই 2টি কেন্দ্রে যেহেতু ভোটার সংখ্যা সবচাইতে বেশি, এবং বাছাই প্রক্রিয়া শেষে তারপরে কিন্তু আসলে যে 14টি মেশিন রয়েছে সেই মেশিনে মূলত ভোট গণনা কিন্তু শুরু হবে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে যেসব তথ্য ঘুরে বেড়াচ্ছে সেসব তথ্যের ব্যাপারে, যে আমরা এখন স্পটে আছি রোকেয়া হলের ব্যাপারে, মূলত টিএসসি কেন্দ্রের ব্যাপারে যেসব তথ্য সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে তার কোনো সত্যতা আমরা এখানেও পাইনি, ভেতর থেকেও পাইনি। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছেন প্রবেশদ্বার কেন্দ্রগুলোতে, বিশেষ করে আমরা শাহবাগে এবং নীলক্ষেত কেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে দেখতে পেরেছে, এবং সেই সাথে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব, পুলিশ এবং দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজনের ব্যাপক উপস্থিতি আমরা সেখানে দেখেছি, এবং তারা তাদেরকে সেখান থেকে সরে যেতে অনেকে বলেছেন, যাতে করে কোনো উৎসুক জনতা বা কোনো গোষ্ঠী যাদের অনুমতি নেই তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে, এবং ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি সেটি যেন কোনোভাবে ব্যাহত করতে না পারে, সেই প্রচেষ্টা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে বিভিন্ন প্রবেশ পথে দেখেছি। এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু এরই মধ্যে বলেছেন তারা বিকেল 4টার পরে এই অভিযোগটি পেয়েছেন। তিনি দাবি করেছেন যে এখানে বেশ কিছু মানুষ, বিক্ষুব্ধ জনতা এখানে এসে জড়ো হয়েছেন, এবং তাদের ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছেন, 11 সেপ্টেম্বরের মধ্যে, মূলত 11 সেপ্টেম্বর পর্যন্ত বৈধ অস্ত্রধারী কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, এবং এখন পর্যন্ত 80% যে ভোট পড়েছে সেই ভোট গণনার কাজ কিন্তু এখন চলছে। হয়তো যেহেতু আজকে রাতের মধ্যে, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে আজকে রাতের মধ্যেই যেন ফলাফল ঘোষণা করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছেন। ছাত্র দলের প্রার্থীরা কিন্তু এরই মধ্যে শিবিরের নাহিদ কামাল জানতে পেরেছেন কিনা কয়টা নাগাদ আসলে চূড়ান্ত ফলাফল হাতে পাওয়া যাবে? দেখুন, আমরা এখন পর্যন্ত যেটি দেখছি, যেহেতু বাছাই প্রক্রিয়াটাতেই দীর্ঘ সময় লেগে গিয়েছে, এক একজন 21টি করে ভোট দিয়েছেন, যেহেতু প্রত্যেক প্রার্থীর ভোটের যে ব্যালট পেপার সেগুলো আলাদা করতে হয়েছে, সেই জন্য কিন্তু দীর্ঘ সময় লেগেছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, অন্তত যেটি বোঝা যাচ্ছে রাত 2টার আগে আসলে কোনোভাবেই ফলাফল আসার মতো পরিস্থিতি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না। তো সেটি মধ্যরাতের পরে গিয়ে হয়তো যদি ফলাফল ঘোষণা করা হয়, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু কাজ চলছে, এমন না আরো লাগবে বলে মনে হচ্ছে। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। যেমনটি আপনারা দেখছিলেন, আমরা আমাদের সহকর্মীদের সাথে কথা বলছিলাম যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আছেন, ডাকসু নির্বাচন কভার করছেন। তাদের তথ্য নিয়ে যদি বলি, যে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানান তথ্য, ফলাফল ছড়িয়ে পড়ছে যার আসলে কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত ফলাফল দেওয়া শুরুই হয়নি। আর আরেকটি বিষয়, সবাই বলছিলেন যে 8 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরও কেন এখন পর্যন্ত আসলে ফলাফল দেওয়া যাচ্ছে না, সেটারও ব্যাখ্যা আসলে আমাদের সহকর্মীরা দিয়েছেন। আমরা জানার চেষ্টা করেছি যে এটি আসলে প্রচলিত ভোট গণনা কিন্তু নয়, তারপরে ভোটার সংখ্যায় এটিও কিন্তু অনেক বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্রায় 40,000 ভোটার, সব মিলিয়ে আমরা কথা বলছিলাম, ভোট গণনা চলছে এবং
সর্বশেষ যেটি জানা গেল আরও কিছুটা সময় লাগবে আসলে চূড়ান্ত ফলাফল পেতে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সহকর্মী আশরাফের কাছে মেইন স্টুডিওতে। আশরাফ, ধন্যবাদ। শুনছিলেন, জানাচ্ছেন সহকর্মী সুমন আসিমি।